আসসালামু আলাইকুম। হাসিব একাডেমিতে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের দ্বিতীয় ক্লাসে আজকে দেখাবো হোম ট্যাব সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাসিব একাডেমি ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। তো আমার এখানে পাওয়ার পয়েন্ট আছে, আমি এখান থেকে ওপেন করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাব। হোম ট্যাবের আন্ডারে আছে ক্লিপবোর্ড, স্লাইড, ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং এবং এডিটিং। তো প্রথমেই আছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের মধ্যে আছে পেস্ট, কাট, কপি। কম্পিউটার সম্পর্কে যাদের বেসিক নলেজ আছে তারা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি কাট, কপি এবং পেস্টের কী কাজ। তো তারপরও আমি এখান থেকে দেখাই দিচ্ছি। এখন যদি আমি এখানে কিছু লিখি, লেখার পর এই লেখাটা যদি আমরা কোথাও কপি করে নিতে চাই বা কাট করতে চাই, তাহলে লেখাটা সিলেক্ট করার পরেই কিন্তু দেখবেন আমাদের এখানে কিন্তু এই লেখাগুলো শো করতেছে। তো এখন আমি এখানে লিখছি, এই লেখাটা যদি এখান থেকে কপি করার পর যেই জায়গায় পেস্ট করব সেখানে যদি আবার মাউসের কার্সর রাখার পর যদি এখন পেস্টে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। তো আবার এখান থেকে যদি এটা সিলেক্ট করার পর যদি এখন কাট করি, তাহলে কিন্তু এটা কেটে যাবে। এবং আমরা যেখানে পেস্ট করব সেখানে মাউসের কার্সর রাখার পর যদি পেস্টে ক্লিক করি, তাহলে কিন্তু সেখানে পেস্ট হয়ে যাবে। তো কপি এবং পেস্টের কাজ মোটামুটি সবাই কম বেশি জানি, এই জন্য আর এটা দেখালাম না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে ক্লিপবোর্ড। নিচেই আমরা যদি ক্লিপবোর্ডে এখানে ক্লিক করি, তাহলে আমাদের এখানে আমরা যা কপি বা কাট করব সেটা কিন্তু আমাদের ক্লিপবোর্ডে এখানে শো করবে, অর্থাৎ সেভ হয়ে থাকবে। যেমন আমি যদি এটা সিলেক্ট করার পর যদি এখান থেকে কপি করি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু এই যে চলে আসছে, অর্থাৎ হাসিব একাডেমি। এটা হচ্ছে আমি এখন এইমাত্র কপি করে রাখলাম। তো কপি করার পর যদি এখানে পেস্ট করি, তাহলে এই পেস্টে ক্লিক করব। আবার এইখান থেকে যদি একাডেমি শুধু এইটা আমি যদি এখন কাট করি, তাহলে দেখবেন এখানে কিন্তু শো করে দেখায় দিচ্ছে, অর্থাৎ ক্লিপবোর্ডে দেখায় দিচ্ছে। তো আমরা যদি এখান থেকে এটা কেটে দেওয়ার পর কিন্তু ক্লিপবোর্ডে থাকবে। অর্থাৎ আপনি যদি এখানে আরেকটা স্লাইড নিয়ে কাজ করেন, তো দ্বিতীয় স্লাইডে যাওয়ার পর কিন্তু আমাদের এই ক্লিপবোর্ড থেকে নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারবো। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিপবোর্ড থেকে একাডেমি নিব, দেখেন একাডেমি এখানে চলে আসছে। আবার এইখানে সিলেক্ট করার পর যদি আমরা এই ক্লিপবোর্ড থেকে হাসিব একাডেমি সিলেক্ট করি, তাহলে দেখবেন আমাদের এখানে কিন্তু চলে আসছে। এরপরে আছে স্লাইড। স্লাইডের মধ্যে আছে নিউ স্লাইড। নিউ স্লাইডে যদি ক্লিক করি, তাহলে দেখবেন এখানে কিন্তু অসংখ্য স্লাইড আছে। যেমন আমাদের এখানে ডিফল্ট স্লাইড এটা। এখন যদি আমরা এই স্লাইডটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এই স্লাইডে ক্লিক করব, দেখবেন এখানে কিন্তু এই স্লাইড চলে আসছে। আবার যদি আপনি চান যে এখান থেকে অন্য কোনো স্লাইড নেবেন আপনার পছন্দ মতো, তাহলে কিন্তু সেটাও নিতে পারবেন। তো এরপরে আছে লেআউট। আমাদের লেআউটে ক্লিক করলে দেখতে পারবেন যে স্লাইডের মতো অসংখ্য এখানে লেআউট আছে, এখান থেকে আপনি লেআউট নিয়ে কাজ করতে পারবেন। এরপরে আছে রিসেট। রিসেটে ক্লিক করলে আমাদের কিন্তু লেআউট পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসবে। এরপরে আছে সেকশন। সেকশন থেকে আপনি এখান থেকে সেকশন অ্যাড করতে পারবেন, চাইলে আবার রিমুভও করতে পারেন। এরপরে আছে ফন্ট। তো আমরা এখানে যদি কোনো লেখা লেখার পরে এখান থেকে যদি আমি চাই লেখাটা বোল্ড করে দিব, তাহলে এখানে বোল্ডে ক্লিক করতে হবে। যদি আপনি লেখাটা আনবোল্ড করতে চান, তাহলে লেখাটা সিলেক্ট করবেন, করার পর এখানে বোল্ডে ক্লিক করবেন, তাহলে লেখাটা আনবোল্ড হয়ে যাবে। এরপর আছে ইটালিক। আপনি লেখাটা সিলেক্ট করার পর এই লেখাতে যদি আয়ে ক্লিক করেন, তাহলে কিন্তু এটা ইটালিক হয়ে যাবে। এবং আবার যদি আপনি ক্লিক করেন, তাহলে এটা নর্মাল হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে আন্ডারলাইন, অর্থাৎ লেখাটা সিলেক্ট করার পর যদি আন্ডারলাইনে আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন লেখার নিচে আন্ডারলাইন হবে। তো যদি আপনি চান যে আন্ডারলাইন উঠাই দিবেন, তাহলে লেখাটা সিলেক্ট করার পর আবার আন্ডারলাইনে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা চলে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে টেক্সট শ্যাডো, অর্থাৎ আমরা এখানে যে লেখাগুলো লিখছি, লেখাটা যদি সিলেক্ট করার পর যদি এখানে শ্যাডোতে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের এই লেখাটা কিন্তু শ্যাডো হয়েছে। আমরা যদি এখন চাই যে টেক্সটটা আমরা শ্যাডো রাখবো না, তাহলে এটা সিলেক্ট করার পর আবার যদি আমরা এসে ক্লিক করি, তাহলে কিন্তু শ্যাডোটা চলে যাবে। এরপরে আছে স্ট্রেক থ, অর্থাৎ আমরা যদি স্ট্রেক থতে ক্লিক করি, তাহলে দেখবেন মাঝখানে কিন্তু একটা স্ট্রেক অর্থাৎ দাগ পড়ছে। আবার যদি চাই যে আমরা এটা উঠাই দিব, তাহলে লেখাটা সিলেক্ট করার পর স্ট্রেক থতে ক্লিক করব, তারপর দেখবেন যে এটা চলে গেছে। এরপরে আছে চার্টার স্পেসিং, অর্থাৎ আমরা যে লেখাগুলো লিখছি এই লেখাগুলো সিলেক্ট করার পর যদি আমরা স্পেসিংয়ে ক্লিক করি, তাহলে এটা নর্মাল দেখাচ্ছে। এরপর যদি এখানে টাইটে দেই, তাহলে দেখবেন এটা টাইট হয়ে গেছে। ভেরি টাইটে দিলে এটা আরও টাইট হয়েছে। এরপরে লুসে দিলে দেখবেন যে একটু ফাঁকা ফাঁকা হয়েছে। ভেরি লুসে দিলে দেখবেন আর একটু ফাঁকা হয়েছে। এখানে আপনি মোর স্পেসিং থেকে আপনার পছন্দ মতো স্পেসিং অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন।
করার পর যদি ওকে ক্লিক করেন তাহলেই দেখবেন যে আপনার এই লেখাটা আপনার মতো করে স্পেসিং নিয়ে সংখ্যাগুলো সেট হয়ে যাবে। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ক্যাশ, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ডে কিন্তু আমাদের এই অপশনটা খুব কাজে লাগে। তো পাওয়ার পয়েন্টে কাজ করার ক্ষেত্রেও আমাদের এইটা কাজে লাগে। যেমন আমরা এই লেখাটা সিলেক্ট করার পর যদি চেঞ্জ ক্যাশে ক্লিক করি, এইখান থেকে সেন্টেন্স ক্যাশ ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার লেখার প্রথম সংখ্যাটা বড় হাতের হয়ে যাবে, অর্থাৎ ক্যাপিটাল হবে। এরপরে আবার লেখাটা সিলেক্ট করার পর যদি এখান থেকে লোয়ার ক্যাশ দেন, তাহলে দেখবেন যে সব কয়টা সংখ্যা ছোট হাতের হয়ে গেছে। এরপরে যদি আপার ক্যাশে দেন, তাহলে দেখবেন সব কয়টা লেখা বড় হাতের হয়ে গেছে। এরপরে যদি দেন যে ক্যাপিটাল ইজ ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম সংখ্যাটা বড় হাতের হবে, অর্থাৎ ক্যাপিটাল লেখা হবে। এরপরে দেখতে পাচ্ছেন টঙ্গেল ক্যাশ, অর্থাৎ এটাতে ক্লিক করার পর দেখবেন আমাদের এখানে লেখার প্রথমে কিন্তু দেখেন ছোট হাতের হয়েছে এবং বাকি সবগুলোই বড় হাতের হয়েছে, অর্থাৎ ওয়ার্ডের প্রথম সংখ্যাটা ছোট হাতের হয়েছে এবং বাকি সংখ্যাগুলো কিন্তু বড় হাতের হয়েছে। তো এটা যদি আপনি নর্মালে নিয়ে আসতে যান, সেন্টেন্স ক্যাশে ক্লিক করবেন, নর্মালে চলে আসবে। এরপরে এখানে আছে ফন্ট, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা বিভিন্ন রকম ফন্ট নিয়ে কাজ করতে পারবো। যেমন আমি লেখাটা সিলেক্ট করলাম, করার পর এইখান থেকে দেখবেন যে বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনি এখান থেকে যেই ফন্ট নিতে চান সেইটা সিলেক্ট করবেন। দেখেন আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করলাম, দেখেন আমার কিন্তু এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আছে ফন্ট সাইজ, আপনি এখান থেকে ফন্ট সাইজ বড় এবং ছোট করতে পারবেন। এরপরে আছে ইনক্রিজ ফন্ট সাইজ এবং ডিক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ এইখান থেকে আপনি ফন্ট সাইজ বড় এবং ছোট করতে পারবেন। যেমন এই লেখাগুলো আমি এখন সিলেক্ট করলাম, করার পর এইখানে আছে ইনক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজে যদি আমি ক্লিক করি তাহলে আমার লেখাগুলো কিন্তু অনেক বড় হবে এবং ডিক্রিজে ক্লিক করলে লেখাগুলো অনেক ছোট হবে। এরপরে এখানে আছে ক্লিয়ার ফরম্যাটিং। আমরা এই লেখাগুলো সিলেক্ট করার পর যদি ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের এই লেখাটা ক্লিয়ার ফরম্যাটিং হয়ে গেছে, অর্থাৎ প্রথমে যেরকম ছিল সেরকম হয়ে গেছে। এরপরে আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে প্রথমে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুলেট। তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি কোনো লেখা লেখার পর যদি বুলেটে ক্লিক করি, দেখবেন এখানে অনেক রকম বুলেট আছে। তো আমরা যেই বুলেট ব্যবহার করতে চাই সেই ধরনের বুলেটে ক্লিক করার পর তাহলে দেখবেন আমাদের কিন্তু এখানে বুলেট চলে আসছে। আবার যদি আমরা চাই যে এটা উঠাই দিব, তাহলে এখানে লেখাগুলো সিলেক্ট করার পর বুলেটে ক্লিক করব, বুলেটটা চলে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন নাম্বারিং, অর্থাৎ আমরা কোনো লেখা লিখছি, লেখার প্রথমে যদি নাম্বারিং দিতে চাই তাহলে লেখা সিলেক্ট করার পর এখান থেকে নাম্বারিং সিলেক্ট করবেন। করার পর এখানে দেখবেন যে বিভিন্ন রকমের নাম্বারিং আছে, আপনার যেই রকম প্রয়োজন সেটা সিলেক্ট করার পর এখানে মাউস ক্লিক করবেন, তাহলে আপনার এখানে নাম্বারিং হয়ে যাবে। আবার যদি চান যে এখান থেকে আপনি নাম্বারিং উঠাই দিবেন, তাহলে এই টেক্সট সিলেক্ট করার পর নাম্বারিংয়ে ক্লিক করবেন, এখান থেকে এটা চলে যাবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যালজিন টেক্সট লিফট, অর্থাৎ আমরা পাওয়ার পয়েন্টে কোনো লেখা লেখার পরে যদি এখান থেকে অ্যালজিন টেক্সট লিফটে ক্লিক করি, তাহলে আমাদের এই লেখাটা কিন্তু বামে চলে আসবে। আবার যদি আমরা এখান থেকে সেন্টারে ক্লিক করি, তাহলে এটা মাঝামাঝি চলে আসবে। আবার যদি এইখান থেকে যদি আমরা রাইটে ক্লিক করি, তাহলে দেখবেন এটা ডাইন সাইডে চলে আসবে। এখন আমরা যদি এখান থেকে জাস্টিফাই ক্লিক করি, তাহলে আমাদের এই লেখাটা পুরো পেজের মধ্যে এটা জাস্টিফাই হয়ে যাবে। এরপরে আছে এখানে দেখতে পাচ্ছেন কলাম, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা যদি কোনো কলাম নিতে চাই, তাহলে এখান থেকে কিন্তু আমরা কলাম নিতে পারবো, 1 2 3, এখান থেকে আপনি মোর কলামও নিতে পারবেন। তো এখানে যদি আমরা কলামে সিলেক্ট করি, তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে কলাম হয়ে গেছে। এরপরে এখানে আছে ডিক্রিজ লিস্ট লেভেল এবং এইখানে আছে ইনক্রিজ লিস্ট লেভেল, অর্থাৎ এইখান থেকে আপনি লেখাগুলো ডাইনে এবং বামে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবেন। এরপরে এখানে আছে লাইন স্পেসিং। আমরা এই লেখাটা সিলেক্ট করার পর যদি এখান থেকে লাইন স্পেসিংয়ে যাই, দেখবেন এখানে মাপ আছে, অর্থাৎ আমরা লাইনের মাঝখানে কতটুকু জায়গা রাখতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে 1.0 দেওয়া আছে, এখানে যদি আমি 2 দেই, তাহলে দেখবেন আমাদের এই লেখার মাঝখানে কিন্তু বেশ জায়গা হয়েছে, অর্থাৎ ফাঁকা হয়ে গেছে। এরপর আবার যদি এটা সিলেক্ট করার পর এখান থেকে 1.0 করে দেই, তাহলে কিন্তু 1.0 থাকবে। এরপরে আছে টেক্সট ডিরেকশন। এই টেক্সটটা সিলেক্ট করার পর আমরা যদি টেক্সট ডিরেকশনে যাই, তাহলে দেখবেন এখানে হরিজন্টাল 270 ডিগ্রি। এখান থেকে আপনি এই টেক্সটগুলো বিভিন্ন স্টাইল করতে পারবেন। যেমন আমি যদি এখানে এইটা 90 ডিগ্রি করি, তাহলে দেখবেন এই লেখাটা কিন্তু এখানে শো করতেছে। এবং এখান থেকে আপনি মোর অপশন পাবেন, চাইলে এখান থেকে মোর অপশনে যেও আপনি করে নিয়ে আসতে পারেন আপনার পছন্দ মতো। এরপরে যদি আপনি চান যে আপনার লেখাটা নর্মালে নিয়ে আসবেন, তাহলে হরিজন্টালি ক্লিক করবেন, লেখাটা নর্মালে চলে আসবে।
এরপরে দেখতে পাইতেছেন এখানে আছে এলজিন টেক্সট, অর্থাৎ আমরা পাওয়ার পয়েন্টে যে লেখাগুলো লিখি এটা এলজিন টেক্সট এখান থেকে করতে পারবো। এই লেখাটা সিলেক্ট করার পর যদি আমরা টপে ক্লিক করি তাহলে দেখবেন এই লেখাটা কিন্তু উপরে অর্থাৎ টপে চলে গেছে। আবার এখান থেকে যদি আমরা মিডিলে ক্লিক করি দেখবেন আমাদের এই বক্সের মিডিলে লেখাটা আছে। আবার এইখান থেকে যদি বটমে ক্লিক করি তাহলে দেখবেন যে নিচের দিকে লেখাটা চলে আসছে। এরপরে এইখানে আছে কনভার্ট টু স্মার্ট আর্ট, অর্থাৎ আমরা এখানে যে লেখাগুলো লিখবো এই লেখাটা এখান থেকে স্মার্ট আর্টে কনভার্ট করতে পারবো। তো এর জন্য আপনি লেখাটা সিলেক্ট করবেন, করার পর এখান থেকে স্মার্ট আর্টে যাবেন, যাওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট দেখতে পারবেন। যেমন আমি এটা সিলেক্ট করার পর যদি মাউস ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে এই নামে কিন্তু হাসিব একাডেমি দিয়ে এখানে একটা স্মার্ট আর্ট চলে আসছে। এবং আপনি এখান থেকে দেখবেন যে বিভিন্ন ডিজাইন অপশন আসছে, এখান থেকে আপনি এই স্মার্ট আর্টগুলো ডিজাইন করতে পারবেন। তো এরপরে আছে ড্রয়িং অপশন। ড্রয়িংয়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম শেফটের কিন্তু অনেক কাজ আছে। আমি কিন্তু মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ডে শেফট সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, তারপরেও এখানে দেখাই দিচ্ছি। যেমন আমি যদি এই শেফট নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে ক্লিক করার পর মাউসের লিফট বাটন ক্লিক করে এভাবে দেখবেন টান দিবেন, দেখবেন আপনার এই স্লাইডের উপরে কিন্তু শেপ চলে আসছে। অর্থাৎ এখান থেকে আপনি বিভিন্ন ধরনের শেপ নিতে পারবেন এবং এইখান থেকে শেপ অ্যারেঞ্জ করতে পারবেন, অর্থাৎ একটার উপরে আর একটা শেপ নিতে পারবেন এবং এই শেপটের লেখাগুলো আপনি এখান থেকে লিখে দিতে পারবেন এবং কোন শেপটা আপনি উপরে রাখতে চান কোনটা নিচে রাখতে চান সেই এই অ্যারেঞ্জ অপশন থেকে আপনি করতে পারবেন। এরপরে আছে কুইক স্টাইল, অর্থাৎ কুইক স্টাইলে ক্লিক করলে কিন্তু আপনি এখানে অসংখ্য রকম স্টাইল পাবেন, আপনি এখান থেকে শেপ স্টাইল করতে পারবেন। এবং এরপরে আছে শেপ ফিল, অর্থাৎ আমরা যে শেপটা নিচ্ছি এই শেপটের ফিল্ড কালার কি হবে এখান থেকে কিন্তু আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখান থেকে আপনি যেই কালারই দেন সেই কালার এখান থেকে হবে। এরপরে এখানে আছে শেপ আউটলাইন, অর্থাৎ শেপটের যে চারপাশে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আউটলাইন। এই আউটলাইনের কোন কালার আপনি দিতে চান সেটা কিন্তু শেপ আউটলাইন থেকে আপনি দিতে পারবেন। যেমন আমি যদি কমলা কালারটা সিলেক্ট করি তাহলে দেখবেন আমার শেপটের চারপাশে কিন্তু কমলা কালার হয়েছে। এরপর এখানে আছে ইফেক্ট, অর্থাৎ আমি যে শেপটা পাওয়ার পয়েন্টের স্লাইডে নিছি এইটার এখান থেকে ইফেক্ট দিতে পারবো। তো এখান থেকে বিভিন্ন রকম ইফেক্ট আছে, আপনি এখানে দেখলে দেখতে পারবেন। আমি যদি গ্লো ইফেক্টে যাই, যাওয়ার পর এখানে দেখবেন অসংখ্য রকম ইফেক্ট আছে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে একটা ইফেক্ট হয়ে গেছে। এরপরে আছে ফাইন্ড। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় স্লাইডে যদি কোনো কিছু আপনি খুঁজতে চান তাহলে আপনাকে এই ফাইন্ড অপশনের সহযোগিতা নিতে হবে। যেমন ফাইন্ডে ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে, আসার পর যদি আমি এখানে লিখি এইচ, লেখার পর এখান থেকে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমার দেখেন এখানে কিন্তু এইচ দেখাই দিচ্ছে যে আপনার এইচ কোথায় আছে। এরপরে আছে রিপ্লেসে ক্লিক করার পর দেখবেন এরকম একটা বক্স আসবে। এখন এখানে আছে ফাইন্ড হট, অর্থাৎ ফাইন্ড হটে আপনি কোনটা খুঁজতে চান। যেমন আমি এখানে যদি এইচ সিলেক্ট করার পর এখানে আছে রিপ্লেস উইথ, অর্থাৎ এইচের পরিবর্তে কি দিতে চান। তো আমি এখানে দিলাম, দেওয়ার পর এখান থেকে ফাইন্ড টেক্সট, এখান থেকে এখন যদি আমি রিপ্লেসে ক্লিক করি তাহলে দেখবেন আমার এইখানে কিন্তু এইচের পরিবর্তে এ হয়ে গেছে। তো এরপরে আছে সিলেক্ট, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা কাজ করার সময় যদি কোনো লেখা এখানে সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট অলে যদি ক্লিক করি তাহলে আমাদের এই স্লাইডে যত লেখা থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনি যদি চান যে সিলেকশন প্যান নেবেন এখান থেকে আপনি সিলেকশন প্যানও নিতে পারবেন। তো এই ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দ্বিতীয় ক্লাস হোম ট্যাব সম্পর্কে বিস্তারিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।